হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমাদের সেদিন ছিল পাহাড়ে শেষ দিন, মানে আমরা সেদিন বাড়ি ফিরে যাচ্ছিলাম। আর বাড়ি ফিরে যাওয়ার আগে হোটেলটা ভালো করে একটু দেখে নিলাম, আর এই গুবলুটাকে একটু আদর করছিলাম। আমি এখানে যতদিন ছিলাম রোজ দেখতাম ও এখানে আসতো ঘুরতে। এখানে এমন কিছু নয় যে বাড়িতেই থাকবে, ও চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু এই হোটেলে প্রত্যেক দিন একবার করে এসে ঘুরে যেত। আর আসার সময় ওই যে প্রত্যেক দিন যে মন্দিরটার কাছে এসে প্রণাম করতাম, ওই মন্দিরটায় একটু ঘুরে এলাম, সেতু মন্দিরটাতে। তারপরে আমাদের গাড়ি চলে এসেছিলো, আমাদের বুক করাই ছিল আগে থেকে গাড়ি। আর সেটা করেই আমরা সাইট সিন করতে করতে ফিরবো আমাদের স্টেশনে। আর সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ে এটাই আমার প্রথম বৃষ্টি। এর আগে আমি পাহাড়ে কোনো দিন বৃষ্টি দেখিনি। তারপরে আবার কিছু দূরে গিয়ে দেখি এখানে আবার বৃষ্টির কোনো ছিটে ফোঁটাই নেই। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই জন্য আমাদের গাড়ি এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আমরা এসেছিলাম এখানে, নেমে কিছুটা ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আমরা আবার গাড়িতে উঠে চলে এসেছিলাম আর একটা জায়গায়। এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো, খুবই চেনা একটা জায়গায়। এখানে বহু মুভির শ্যুটিংও হয়েছে। আর এটা হচ্ছে লেপচা জগৎ। এখানে আমি এর আগেও এসেছি। আর এই লেপচা জগৎটার সাথে জানি না কিছু একটা আছে, আমার এতটাই ভালো লাগে। সমস্ত জায়গার থেকে আমার এই লেপচা জগৎটা সবচেয়ে সুন্দর লাগে, কারণ এই পাইন ফরেস্টগুলোর জন্য, পাইন গাছগুলোর জন্য। এত সুন্দর বড় বড় ঘন পাইন গাছ আছে এখানে, মানে এখানেই মনে হয় যেন থেকে যায়। আর সত্যি কথা বলছি, আমার এই জায়গায় এলে এতই ভালো লাগে, আর সেদিনও সেরকমই খুবই ভালো লাগছিল। আমি তো মানে আনন্দ নাচ করতেই বাকি রেখেছিলাম। তারপরে এই যে ঘুরতে ঘুরতে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে আবার চলে এসেছিলাম আমরা সীমানা পয়েন্টে যাওয়ার জন্য, মানে সীমানা ভিউ পয়েন্ট যেটা, সেখানে যাওয়ার জন্য। যাওয়ার আগে এখানে আবার একটা মার্কেট পড়ে, ওই মার্কেটটার কথাই আমাদের ড্রাইভার দাদা আমাদের বলছিল যে এটা খুব বড় মার্কেট। আর ওইদিকে গেলে ভুটান, সেটাই বলছিল। আর তারপরে আমরা ওখান দিয়ে এসে তারপরে চলে এসেছিলাম সীমানা ভিউ পয়েন্টে। সেখানে এসে আবার কিছুটা ভিডিও করছিলাম। আর এই জায়গাতেও এসেছি আমি আগেও, এখানেও অনেক ফটো ভিডিও সব তুলেছি। আর ভেবেছিলাম যে সবার জন্য কিছু না কিছু একটু নিয়ে যাব, কিন্তু এত জিনিসের দাম, এর থেকে আমার তো মনে হয় অনলাইন বা আমাদের ওদিকে অনেক জিনিসের কম দাম। আমি যখন এর আগের বারে এসেছিলাম, এই যে সোয়েটার বা মানে এই যে মাফলারগুলো, এগুলো সব হয়তো 100 থেকে 150 টাকার মতো নিচ্ছিল, বার্গেনিংও করছিল। কিন্তু এবারে এসে এত দাম বলছে যে মানে বলে বোঝানো যাবে না। এই সমস্ত একদম সিম্পল যে মাফলারগুলো, এর আগের বারে আমি আমার বাবার জন্যও নিয়ে গিয়েছিলাম, আমার বড়মশাইয়ের জন্যও নিয়ে গিয়েছিলাম। ওই মাফলারগুলোই এখন নিচ্ছে 250 টাকা করে। আবার বার্গেনিং করাও যাচ্ছে না, জানি না কেন এত দাম জিনিসের। তো যাই হোক, আমি আর এবারে কিছু নিইনি। আমি জিজ্ঞাসা করেছিলাম সমস্ত কিছুর দাম, কিন্তু একদমই কম করছে না বলে কেউই এখান থেকে কিছু সেভাবে নিচ্ছেও না দেখলাম। তারপরে এখান থেকে আমরা পাহাড়ি ম্যাগি যেটা বানায় ওরা, খুব টেস্টি, ওটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে যাচ্ছিলাম গাড়ির দিকে। আর গাড়ির দিকে যেতে যেতেই ঘটলো আর এক ঘটনা, তোমরা নিজেরাই দেখে নাও। রাস্তাটা দেখো, এখানে হচ্ছিল শিলাবৃষ্টি, তাই গাড়িগুলো একদম ধীরে ধীরে চলছিল, গাড়ি একদম জোরে চালাতে পারছিল না ওরা। মানে রাস্তা তো পিচ্ছিল হয়েই ছিল, তার উপরে বড় বড় মানে একদম শিলা পড়ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল, দেখো পুরো স্নোফলের মতো। আমার বরমশাই তাই বলছিল, তুমি স্নোর কাছে যেতে পারলে না, তাই স্নো তোমার সাথে দেখা করতে চলে এসেছে দার্জিলিংয়ে। তো আমরা যেহেতু দার্জিলিংয়েই গিয়েছিলাম, গ্যাংটক যাইনি, তাই স্নো পাইনি, কিন্তু এখানে এসে পেয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আবার চলে এসেছিলাম আমরা এখানে নেপালে। তো ওখান থেকে আবার আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি আবার নেপালের ভিতরে যাবে না, এখান থেকে আবার গাড়ি নিতে হয়, এদের লোকাল যে গাড়ি আছে
তো সেই গাড়ি নিয়ে আবার আমরা ভিতরে যাচ্ছিলাম। এবার গাড়ি বিভিন্ন প্রাইসের আছে, যেমন 300 টাকাতেও আছে, যেটা তোমার বাজার আর হচ্ছে পশুপতি মার্কেট আর পশুপতি মন্দিরটা ঘোরাবে। আবার 700 টাকাও আছে, যেটাতে তোমাকে বুদ্ধ মন্দিরটা পুরোটা ঘোরাবে। তো সেই রকমই টাকা দিয়ে তোমরা এখানে বুকিং করতে পারবে। তো আমরা ওখানে গাড়ি রেখে এবার এই মার্কেটটা ঘুরছিলাম, যেটা পশুপতি মার্কেট নামে পরিচিত। এবার আমাদের ওখানের কারেন্সির থেকে এখানের কারেন্সি একটু কম, মানে আমাদের ওখানের থেকে হয়তো 2-4 টাকা এখানে কম, কিন্তু এরা প্রাইস যা নিচ্ছে, যেটা আমাদের ওখানে ধরো 200 টাকা, ওরা এখানে নিচ্ছে সেটা 400 টাকাতে। মানে এতটাই হাই লেভেলের। আমরা তো ফার্স্ট ভেবেছিলাম হয়তো এখানে কারেন্সি কম, তাহলে হয়তো এখানে সস্তা হবে জিনিস, কিন্তু দেখতে পাচ্ছি এখানে তো সস্তা কি, আরও ডবল দাম সমস্ত জিনিসের। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম পশুপতি মন্দিরে। আর মন্দিরের মধ্যে শিবজি ছিল, আর বজরংবলী ছিল, বিভিন্ন দেবী দেবতারা ছিল। মন্দিরটা খুবই সুন্দর ভিতরটা, আমরা ওখানেই যাচ্ছিলাম। আর এখানে আমরা যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটাও দাঁড়িয়েছিল। নেপাল হচ্ছে একমাত্র দেশ যেখানে কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না। পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ঘুরে আসতে পারি নেপাল। তো এখানে কিন্তু কড়া চেকিং হয়। প্রথমেই তোমার আই কার্ড দেখবে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত চেকিং করবে, তারপরেই তোমাদেরকে ভিতরে যেতে দেবে। এবার আধার কার্ড বা ভোটার কার্ড সাথে না থাকলে অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা দিয়েও যাওয়া যায়। তো আমরা এখানে ভিতরে গিয়েছিলাম, একটু ঘুরে নিলাম, মন্দির দর্শন করলাম। আর তারপরে আমরা ভেবেছিলাম কিছু কসমেটিক্সের জিনিস নেব, কারণ সবাই বলে কসমেটিক্সের প্রাইস নাকি এখানে কম। কিন্তু সবাইয়ের কাছ থেকে, মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, আমি তার কাছ থেকে শুনলাম এখানে নাকি অনেক ডুপ্লিকেটও পাওয়া যায়। তাই জন্য আর কিছু নিলাম না, না নিয়ে এবার গাড়িতে উঠে পড়লাম পরের যে জায়গা আছে সেখানে যাব বলে। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্যই পরের ভিডিওটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।